আমার বন্ধু, এজন্যই তো আল্লাহ বলে দিয়েছে ঈমান আনো। ও দুর্গাপুরের মুসলমান, ঈমান আনো। কার মতো ঈমান আনবা? বলে বেলাল যেমন ঈমান এনেছে তেমন ঈমান আনো। বেলালের ঈমান যেমন তোমার ঈমান হওয়া দরকার তেমন। এজন্য বেলালের মতো ঈমান আনো, খাব্বাবের মতো ঈমান আনো, খুবাইবের মতো ঈমান আনো, হাবিব ইবনে যায়েদের মতো ঈমান আনো। যদি ঈমান আনতে পারো বান্দা, তোমার জন্য জাহান্নামের খাদ্য নয়, বরং তোমার জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, বলে জাহান্নামীদেরকে তারাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সেই কথা বলতে গিয়া অন্য সূরা দিয়ে ব্যাখ্যা করার কথা বললাম। আসুন আমরা অন্য সূরা দিয়ে ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এ ভাই, অবস্থা কেমন হবে? ঈমানদার যারা কথাগুলো শুনবে তারা পরিবর্তন হবে, তারা বেঈমান যারা কথাগুলো শুনবে না তারা মাহফিলে আসবেও না, তারা তাদের প্রয়োজন নাই। যারা বসলেন তারা ভালো করে কথাটা শুনে যান। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি বিশিমালি, বলে যখন কিয়ামতের ময়দানে আমলনামা, মানে এই যে আপনি ভালো করছেন না খারাপ করছেন একটা লিখিত আমলনামা আছে, বলে সেই আমলনামা যখন বেঈমানদের এইরকম বাম হাতে চলে আসবে, তখন বেঈমান বুঝতে পারবে আজকে আমার জিন্দেগিটা শেষ রে, আজকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমি আল্লাহকে নারাজ করে পৃথিবী থেকে চলে আসছিলাম, আজকে আমার আমলনামা বাম হাতে এসে পৌঁছাইছে, আজকে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। চিৎকার মেরে মেরে ওই লোকটা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এক নম্বর বলতেছে জাহান্নামের, এক নম্বর বলে আজকে যদি আমাদের আমলনামা, আমাদের কিতাব, আমরা দুনিয়ায় যা করেছিলাম, যদি সেই কিতাবগুলো আজকে আমাদের না দেওয়া হতো সেটাই তো ভালো হতো। মানে ওরা কিতাব চায় না, হিসাব নিকাশ চায় না। কেন? ওরা জানে জিনার কথা মনে পড়ে গেছে, সুদের কথা মনে পড়ে গেছে, ঘুষের কথা মনে পড়ে গেছে, মিথ্যা বলার কথা মনে পড়ে গেছে, যৌতুকের কথা মনে পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এজন্য বলতেছিলাম উতা কিতাবিয়া, কিতাব দরকার নাই। যদি আজকে আমার কিতাব আমাকে না দেওয়া হতো, আমার লিখিত কিতাব আমার হাতে না আসতো, সেটাই তো ভালো হতো। এক নম্বর কিতাব চাই না, মানে হিসাব নিকাশ চাই না। দুই নম্বর তারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আদরি মা হিসাবিয়া, ওরা হিসাব নিকাশের পরোয়া করে না। ওরা আফসোস করে বলতেছে আজকে আমার হিসাব নিকাশ সম্পর্কে যদি আমাকে না জানানো হতো, আমি দুনিয়ায় কি অন্যায় করেছি, দুনিয়ায় কি পাপ আমি করেছি, যদি সেই বিষয়টা আজকে আমাকে না জানানো হতো সেটাই তো ভালো হতো। মানে দুনিয়ার কৃতকর্মরা জানতে চাই না, বুঝতে চাই না। কেন? জানলেই তো বিপদ। কথা কন না কেন? কারণ সব তলি ইউরাও আমালাহুম, এইরকম ছবির মতো আপনার সামনে প্রকাশ হইতেছে। এখানে বসে ওয়াজ শুনছেন, সেটাও আল্লাহ পাক দেখাবেন। চায়ের দোকানে বসে অশ্লীল সিনেমা দেখেছেন, ভালো করে শোনেন। তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুনে নাও, আমার কাছে ওর থেকে নিকৃষ্ট ব্যক্তি আর কেউ নাই। সেই নিকৃষ্ট ব্যক্তি কারা? রাসূল বলেন, তারা বৃদ্ধ হলো যারা, দাড়ি পেকে গেল যাদের, চামড়া গুছায়া গেল যাদের, চোখের পাওয়ার কমে গেল যাদের, বলে ওরা বৃদ্ধ হলো কিন্তু গুনাহ ছাড়লো না। তারা হলো আল্লাহর কাছে নিকৃষ্ট বান্দা। কন্যা আউযুবিল্লাহ। এখন চায়ের দোকানে খালি যুবক দিয়ে ভরা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার। আপনাদের এদিকে মনে হয় চায়ের দোকানে কোনো মুরব্বিরা যায় না, যুবকরা চায়ের দোকানে যায় না। যুবকরা এখানে কোথায় আছে জানেন? যুবকদের জন্য আমরা স্পেশাল ব্যবস্থা করে দিয়েছি ওয়াইফাই লাইন। ওরা ঘর থেকে বেরায় না, কথা কয় না। ঠিক কয় হুজুর, সওয়াল তো প্রতিবন্ধী হয়ে গেছে, ঘর থেকে বাড়াই না, বাড়াবে কেমনে? হাতে অ্যান্ড্রয়েড ফোন, তারপরে আবার ফ্রি ওয়াইফাই লাইন। কথা কন না কেন? বিল দেয় উনি প্রতি মাসে 500, ডিসের বিল 300। কথা কন না কেন? মোর যায় 1000, কিন্তু মসজিদের বেতন 50 টাকা, ওই টাকা ঘরে থাকে না। আপনাদের এদিকের লোকের এরকম সমস্যা নাই, মানে অন্য জায়গায় সমস্যাগুলো আছে আর কি, আপনাদেরকে শুনাইলাম আর কি।
বলে হুজুর সব চলবে, কারণ কেন ওয়াইফাই লাইনের বিল আগে না দিলে লাইন থাকে না, কথা কয় না। আবার মাঝে মাঝে মায়ের আসল থেকে টাকা হারায়া যায়, টাকা কোন জায়গা ভাই সাওয়ানলি এমবি পড়ছে, ভাই ঘরেও লাগে বাইরেও লাগে, কথা কি ভুল বললাম রে ভাই? এটা বাস্তবতা। বলে সন্তানদেরকে যুবকদেরকে এখন আর চায়ের দোকানে পাওয়া যায় না, চায়ের দোকান দখল করছে কারা? মুরব্বী যারা, কথা কয় না। এ ভাই আপনার কথা বলতেছি না আর কি, মানে আমি যে পাশে থাকি এই পাশে অবস্থা, চায়ের দোকানে সন্ধ্যার পরে একটা সিটও খালি নাই, একটা সিট আপনি খালি পাবেন না। বলেন এক কাপ চা দেন, মুরব্বীকে হুজুরি বাপ দেওয়া আবার এর নাই শুনি কি করে আবার, কথা কয় না। এই সমস্যাগুলো বর্তমান সময় তৈরি হচ্ছে না। আপনার হাত থাকবে তসবিহ, মাথায় থাকবে টুপি, গায়ে থাকবে জুব্বা, আসর পরে আপনি মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করবেন, কারণ আপনার মরণ তো আপনার শরীরের সাথেই আছে, কথা কান ঠিক না ব্যাটি? কারণ যেই শক্তি আপনার শরীরে ছিল এক সময়, ওই শক্তি এখন আপনার নাই। এর অর্থ হলো আপনি মরণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন, কথা কান ঠিক কিনা? আপনার হুঁশ ফেরে নাই তো এখন, আপনি এখনো চায়ের দোকানে আড্ডা মারেন আর মিথ্যা বলেন, উলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলেন। মসজিদে জালসা হইলে কয় মসজিদকে আমাদের, আমরা যখন যাবো মসজিদ বলে আবার কারো নির্দিষ্ট করা আছে, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুনুন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই মসজিদে খেদমত করছে কারা? শোনেন ভালো করে, একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে মাঝে দেই। আজকে মসজিদে খেদমত করার জন্য আমাদের পাওয়া যায় না, কয় হুজুর আপনি কোন জায়গায় যে মসজিদে ফ্যানে ময়লা জমছে দেখেন নাই আপনি? বেতন কত হুজুরি? ৬০০০ টাকা দিয়েই এত জোরে কথা। হ্যাঁ, যদি বেতন হইতে ১২,০০০ তাহলে বলতেছে হুজুর আর ১৪ গোষ্ঠী উদ্ধার করতে, কথা কোন ঠিক না বেঠিক? অথচ ভালো করে শোনেন, আমার যুবক ভাই যারা আছেন, মুরব্বী যারা এখানে বসেছেন, কথাটা শোনার পরে আজ থেকে নিয়ত করবেন, হুকুম না হুকুম হবে না, আজ থেকে আমি নিজেই খেদমত করতে প্রস্তুত, কথা কোন ঠিক কিনা? নবীদের নাম শুনছেন, ইব্রাহিম আর ইসমাইল নাম শুনছেন আপনারা? এখন তো আমাদের যুবকরা নবীদের নাম জানে না, কিন্তু নায়ক নায়িকাদের নাম বলতে বলবেন, খেলোয়াড়দের নাম বলতে বলবেন, একদমে 50টি করতে পারবেন, কথা কয় না। কিন্তু আল্লাহ সাহাবীদের নাম বলতে বলেন, রাসূলদের নাম বলতে বলেন, 2 থেকে 3টে পড়তে পারে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অবস্থা। তো এই ইব্রাহিম আর ইসমাইলকে দিয়া আল্লাহ তার ঘরকে পরিষ্কার করাইছেন, কোন সুবহানাল্লাহ। কেমন নবী ইব্রাহিম? বলে সব নবীর বাবা যিনি তিনি হলেন ইব্রাহিম। আরে আমাদের নবীর বাবা যিনি, আরে মুসার বাবা যিনি, ঈসার বাবা যিনি, বলে সব নবীদের বাবা যিনি, তাকে দিয়ে আল্লাহ মসজিদ পরিষ্কার করালো। আর তোমার মতো নাট বল্টু মসজিদে গেলে তোমার ভাবে থাকা যায় না, কথা ঠিক না বেঠিক? অবস্থা তো বড় হয়ে যায় না? যদি আপনি এরকম হয়ে যায়, আপনি অহংকারী বলে প্রমাণিত হবেন, কথা ঠিক কিনা? কষ্ট পেলেন কথাগুলো শোনার পর? আবেগ লাগে, আবেগ, আবেগের জায়গাতে কথাগুলো বলছি। নবীরা পর্যন্ত মসজিদ পরিষ্কার করেছেন। কেমন? আল্লাহ তাআলা সে কথা বলছেন, এই ইব্রাহিম তুমি সমস্ত নবীর বাবা, তুমি মসজিদ পরিষ্কার করো। এই ইসমাইল তুমিও নবী, তুমিও তোমার বাবার সঙ্গে মসজিদ পরিষ্কার করো। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কথা বললেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া, আমার ঘর পরিষ্কার করো। কেন? লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, তাওয়াফকারী, ইতিকাফকারী, সিজদাকারী আর রুকুকারী। বলেন কয়টা কথা বললাম? 4টা কথা। 1 নম্বর তাওয়াফকারী, যারা বিভিন্ন দেশ থেকে তাওয়াফ করার জন্য এই কাবা শরীফে আসবে, তাদের জন্য মসজিদ পরিষ্কার করো। বলে আমার মতো পল্টু এই মসজিদে ময়লা করবে আর পরিষ্কার করবে পয়গম্বর ইব্রাহিম। বলে আমার মতো এই রকম খোরশেদ আলম সাহেব মসজিদ অপরিষ্কার করবে, পরিষ্কার করবে পয়গম্বর ইসমাঈল। বলে কেমন দামি জায়গা, বলে জায়গা যেমন দামি, নবীরাও তেমন দামি। বলে দামি জায়গা পরিষ্কার করাইছে দামি লোকদেরকে দিয়া, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, দিল
দিয়া কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেছেন ও ইব্রাহিম, এই যে তওয়াফকারী যারা আসবে তাদের জন্য আমার ঘর পরিষ্কার করো। আর 2 নম্বর কারা বলে ইতিকাফকারী যারা, ইতিকাফ বোঝেন আপনারা, এই যে মসজিদে অবস্থান করা। ইতিকাফ শব্দের অর্থ কি? স্থির থাকা। বলে স্থির থাকো, চুপ থাকো, তার নাম ইতিকাফ। কিন্তু আমাদের সমাজের ইতিকাফ এখন গল্পের আসর। কথা কই না রে, আমি মানে ভুল কথা বলতেছি না। আমি আগেকার যুগে দেখছি, আমার বয়সে দেখছি আমি এরকম মুরব্বীরা ইতিকাফ করতেন না, মসজিদের এক কোণে একটা চাদর চাচায় নিতেন। আপনারা দেখেছেন এগুলো? দেখছেন না আপনারা? আমি কিন্তু বয়ান করে তেমন একটা মজা পাচ্ছি না, আপনারা কথা করছেন না আমার সাথে, মনে হয় বিরক্ত হচ্ছেন আপনারা না? প্রধান বক্তা নিয়ে আসি ভাই, একটু ভালো করে শোনেন। এই মসজিদের এক সাইডে কোণারে বসে থাকতো, না না কারোর সঙ্গে কথা বলা যাবে না, কথা বলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এখন ওই পাড়ার সুগলু, এই পাড়ার বগলু, ওই পাড়ার বামাল সব একসাথে হইয়া এবার গল্পের আসরে পড়ে। কি আসর? তাই ইতিকাফের দিন হুজুর গেছে কোনে রে, কথা কয় না। এই ইতিকাফের দিন হুজুর গেছে কোনে, হুজুরের চিন্তা তোমার কে, তুমি ইবাদত বন্দেগী করো। কথা কোন ঠিক কি না ঠিক? হুজুরের চিন্তা হুজুরের আছে, হুজুর জানে নফল বন্দেগী বাড়িও করা যায়। কথা কন না কেন? আর তুমি হুজুরে খুঁজতে খুঁজতে এবার হুজুরের গেছে কোনে, কয় ওই পাড়া গেছে। অনেক কি করে, কয় গল্প করে। গল্প কিসের? খাবে দেই আমরা, আমাদের মসজিদ থাকে না কেন, এবার আসুক শায়েস্তা করে ছাড়বো। কথা কন না কেন? এ সমস্যা বলছে আপনাদের এদিকে নাই। তোমার ইতিকাফ গেছে কনে মহাসাগরে চলে গেছে, ওই রকম ইতিকাফ করা বাদ দিয়ে বাড়ি চলে যাও। কথা কন না কেন আপনারা? আর ওই সমস্ত ইতিকাফকারীদের খাবারও দিবেন না আপনারা। অনেক লোক আয়োজন করে না এরকম যে এক বাড়িতে খাবার দেয়, দেখবেন যে ইতিকাফে গুনাহ হয়, খাওয়াতে খাবার দিবেন না আপনারা, খবরদার। ইতিকাফ ইসলামের নাম দিয়ে গুনার কাজ করার কোনো সুযোগ নাই। কথা কন ঠিক না বেঠিক? তুমি ইতিকাফের নাম দিয়ে খাবে আর গল্প করবে, ওই লোকের টাকা নষ্ট করবে, সেই সুযোগ আর দেওয়া যাবে না। কথা কন না কেন আপনারা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইতিকাফকারীদের জন্য পয়গম্বর ইব্রাহিম ইসমাইল ঘর পরিষ্কার করো। ইসমাইলকে একটু ভালো করে মগজটা ধুলাই করে নেন। বলে ইব্রাহিম, ইসমাইলের বাবার নাম হলো ইব্রাহিম। বলে এই ইসমাইলের বংশে নবী ৭০,০০০ আসে নাই, ১,০০,০০০ আসে নাই। ইসমাইলের বংশে নবী আসছে মাত্র একজন, তিনি আর কেউ নয়, যিনি আমাদের পয়গম্বর, যিনি আমাদের জন্য সুপারিশকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইসমাইলের বংশে আগমন করেছেন। তাহলে পয়গম্বর ইসমাইলের বংশে আমাদের রাসূল আগমন করেছে। এজন্যই তো পয়গম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আনা ইবনুজ যাবিহাতাইন, আমি হলাম 2 কুরবানিকৃত পিতার সন্তান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 2 কুরবানিকৃত পিতার সন্তান অর্থ কি? বলে ইসমাইলকেও কুরবানি করা হয়েছে, আবার রাসূলের পিতা আব্দুল্লাহকেও কুরবানি করা হয়েছে। এজন্যই পয়গম্বর বলছে আমি 2 কুরবানিকৃত পিতার সন্তান। তার মানে হলো ইব্রাহিমের বংশে ইব্রাহিমের সন্তান 2টা, ইসমাইল আর ইয়াকুব। ইয়াকুবের ছেলের নাম হলো ইউসুফ। বলে ইব্রাহিমের ছেলের নাম ইয়াকুব, ইব্রাহিমের ছেলের নাম ইসহাক, আর ইসহাকের ছেলের নাম হলো ইয়াকুব, আর ইয়াকুবের ছেলের নাম হলো ইউসুফ। এই সিলসিলার নবী আসছে, তাদেরকে বলা হয় বানি ইসরাইল। বলে ইসরাইল নাম কার ছিল? ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল ছিল। বলে এইদেরকে, এই ইয়াকুবের বংশে যত নবী আগমন করেছে তাদেরকে বলা হয় বানি ইসরাইল। বলে আল্লাহ রাব্বুল আলামিন এত নবীদের পিতা যিনি, তাকে দিয়ে আল্লাহর ঘর পরিষ্কার করাইলো। আর আমার আপনার অহংকারের ধাক্কায় থাকা যায় না। কথা কন না কেন ভাই? ইব্রাহিম শোনো, এইবারে ইতিকাফকারী আর তাওয়াফকারী আর কার জন্য পরিষ্কার করবা? ওয়ার রুকআইস সুজুদ, রুকুকারী আর সিজদাকারী মানে নামাজি যারা, তাদের জন্য এই ঘরটাকে পরিষ্কার করো। বলে কেন পরিষ্কার করবা? বলে নামাজি ব্যক্তি সিজদা করলে তোমার আমলনামায় সওয়াব চলে যাবে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমি জাহান্নাম প্রসঙ্গে
আপনাদের মাঝে একটু কথা বলতেছিলাম গো, আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বললেন জাহান্নামের এক নম্বর বলছে কি, এক নম্বর বলছে যে আমার কিতাব আমাকে না দেওয়া হতো সেটাই তো ভালো হতো। দুই নম্বর বলছে আমার হিসাব যদি আমাকে না জানানো হতো সেটাই ভালো হতো। এবার তিন নম্বর জাহান্নামীরা বলতেছে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এবার জাহান্নামীরা বলতেছে, জাহান্নামীরা ডেকে ডেকে বলতেছে যদি আজকে আমাদের মরণটাই চূড়ান্ত হয়ে যেত, মানে আমরা মরে গেছিলাম, কবরে জগতে ছিলাম, যদি সেটাই হতো তাই তো ভালো হতো। তার মানে তিনটা বলে ফেললো। এক নম্বর যদি আমাকে কিতাব না দেওয়া হতো, হিসাব সম্পর্কে আমাকে না জানানো হতো। তিন নম্বর বলতেছে যদি আমার মরণটাই চূড়ান্ত হয়ে যেত, যদি আমাকে আবার নতুন করে জিন্দা না করা হতো সেটাই তো ভালো হতো। এবারে চার নম্বর বলতেছে মা আগনা আন্নি মালিয়া, হায় হায় আজকে তো আমার ধন সম্পদ কোনো কাজে আসতো না, আমার ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি নারী আমার তো কোনো কাজে আসতো না। এই আফসোসগুলো জাহান্নামীরা হাসরের ময়দানে করতেছে। তারপরে জাহান্নামীরা বলে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও আমার কোনো কাজে আসতো না, সম্পদ কোনো কাজে আসে নাই, ক্ষমতাও কোনো কাজে আসে নাই। এই আফসোস করার পরে আল্লাহ জবাব দিতেছে এ ফেরেশতা আর দেরি করবি না, ওই বেঈমান নালায়েক গুনাহগার পাপী আমি আল্লাহর সঙ্গে বাহাদুরি করে চলছে, এমনটা মনে হইছে ও বুঝি মরবে না, মারা যাবে না। পরে বয়সটা বেড়ে গেছে, চামড়া ঘুষায়া গেছে, তারপরেও গুনাহ ছাড়ে নাই, সিনেমা ছাড়ে নাই, বিড়ি ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? বলে বিড়ি করে বিড়ি খায়, কত টাকা মাসে খরচ যায়। আমি ভালো করে বলছি এই দুর্গাপুরের যুবক ভাই, আপনার উচিত আপনার বাবাকে গুনাহ থেকে বাঁচানো। কথা কোন ঠিক কিনা? যুবকদের উচিত বাবাকে গুনাহ থেকে বাঁচানো। বলে গুনাহ কেমনে হয়? গুনাহ হইল আপনি যদি দিন 5টা সিগারেট খান, দাম 25 টাকা সর্বনিম্ন দাম, আর 5টা পান খাইলে তার দাম 25 টাকা, দিনে যায় 50 টাকা, মাসে কত যায় 1500, বছরে যায় 18,000 টাকা। কথা কন না কেন? কথা কি ভুল বললাম নাকি? বলে আপনি প্রতি বছরে 18,000 টাকা সিগারেট খায় নষ্ট করছেন, আর আপনি ইমানদার ইমানদার বলে চিল্লান। কথা কন না কেন? আর আপনি 50 টাকা মসজিদের জন্য পকেট থেকে বের হয় না। আল্লাহ তাআলা বলে হালাকা আন্নি সুলতানিয়া, হায় হায় আজকে আমার কোনো ক্ষমতাও কাজে আসে নাই, কোনো সম্পদও কাজে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই বেঈমানের আর সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন সব দিকে খেয়াল করে, আমার দিকে খেয়াল। আল্লাহ কি বলতেছেন? একবার গভীর মনোযোগে দিলতে কথাগুলো শুনে হেদায়েতের নিয়তে আল্লাহ বলতেছে খুযু, আল্লাহ ডাকতেছে ফেরেশতা আদেরই করবি না, ধর এই পাপীকে ধর। কেমনে ধরবি, কিভাবে ধরবি? আল্লাহ সেটাও বলে দিয়েছেন ফাগুল্লু, গলায় ফাঁস লাগাইয়া ধর। বাহাদুরি শেষ। কথা কন না কেন? আপনারা রাগ করতেছেন? রাগ করলেও কিছু করার নাই, আমি কোরআন থেকে বলছি। সূরা হাক্কা, ধর পাপীকে। আজকে এই দুর্গাপুর মসজিদে মাহফিল হইছে, ও তারামো করে বাড়ি বসেছিল, ধর ওকে আজকে। কথা কন না কেন আপনারা? পাপীকে ধর। কেমনে ধরবি? ফাগুল্লু, ওর গলায় ফাঁস লাগা, ও আসতে চাইবে না জাহান্নামের দিকে, কারণ জাহান্নামের খাদ্যর খাবার ওর মনে আতঙ্ক ভয় সৃষ্টি করবে। ওকে ধর, টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে আয়। কেমনে নিয়ে আসবি? গলায় ফাঁস লাগাবি। আল্লাহ তারপরে বলে আদেরি করবি না, ওর মতো পাপীকে আদেরি করবি না। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলে জাহান্নামে নিক্ষেপ করো। কোন জাহান্নামে নিক্ষেপ ওই পাপীকে? কেন? ওই পাপী জালসা, মসজিদ, মাদ্রাসা, উলামা সত্যর বিরুদ্ধে কথা বলছে। কথা কর না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা 70 গজ শিকল দিয়া, জাহান্নামের শিকল দিয়া
ওকে বন্দি করা, জাহান্নামে নিক্ষেপ কর। এবার আমাকে প্রশ্ন করেন, হুজুর জাহান্নামে নিক্ষেপ করবে কেন, কি জন্য, দোষটা ছিল কি? মনে করেন আপনি আমাকে প্রশ্ন করেছেন, এবার আমি জবাব দিচ্ছি, ভালো করে জবাবটা শোনেন। আল্লাহ পাক বলেন, এক নম্বর দোষ, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এক নম্বর দোষ, ও আল্লাহ মহান আল্লাহকে বিশ্বাস করত না। বিশ্বাসটা কেমন জানেননি? যদি আমি আপনাকে বলি ভাই আল্লাহকে বিশ্বাস করেন, তো কয় হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করি। নামাজ কেন পড়েন না? কয় এমনি। কথা কয় না। বিশ্বাসটা কত সুন্দর বিশ্বাস, দেখছেন ভাই? সুদ খান কেন? আল্লাহকে বিশ্বাস করে না। কয় হ্যাঁ আল্লাহকে বিশ্বাস, তাও সুদ খাই। কথা কয় না। এ মানুষের জমির হাতার ছাটো কেন? আল্লাহকে বিশ্বাস করো না। কয় হ্যাঁ আল্লাহকে বিশ্বাস তো করি, তাহলে ছাটো কেন? কয় এমনি। কথা কয় না। এগুলো কি সমাজে আছে? আছে আছে নাই মানে? আরে ভাই আমি আপনি একই এলাকার মানুষ, এই যে সামান্য কিছু ফাঁকাফাঁকি, সামান্য একেবারে কাছাকাছি বসবাস করি, মানে আমাদের তাসির আমাদের ভিতরে আছে, আবার আপনাদের তাসির আমাদের ভিতরে আছে। কথা কোন ঠিক না ঠিক? বলে এক নম্বর দোষ হলো মুখে মুখে আল্লাহকে মানত, প্রকৃত দিল দিয়ে আল্লাহকে ভয় করত না। দুই নম্বর অপরাধ আল্লাহ পাক বলেন, দুআলা তাআমিল মিসকিন। দুই নম্বর অপরাধ ছিল মিসকিনদের খাবারের ব্যাপারে অনীহাবোধ ছিল। মিসকিনদের খাবার দিতে রাজি হতো না। মিসকিন অসহায় মানুষের যাকাত ফিতরা টাকা খাবার দেওয়ার কথা বললে উনি গালিগালাজ করত। এইরকম বেঈমান বলি সমাজে না, বহু আছে। অসহায় মানুষদেরকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করে বেড়ায়, এইরকম বেঈমান আমাদের সমাজে বহু বসবাস করে। আপনারা কষ্ট পাচ্ছেন ভাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাইসা লাহুল ইয়াউমা হুনা হামিম। কিয়ামতের ময়দানে এদের কোনো বন্ধু থাকবে না, এদের কোনো আপনজন থাকবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। এরা ফুটন্ত গরম পুষ ছাড়া অন্য কোনো খাবার পাবে না। এগুলো অপরাধীরা ছাড়া অন্য কেউ খাবে না। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম জাহান্নামী কত ভয়াবহ। আমার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেছেন, বলে সাহাবীদের ভিতরে কেমন ভয় ছিল, কেমন ভয় ছিল। আল্লাহ রাসূলের সাহাবী নাম তার সাইলাবাতুন আনসারী। এই সাইলাবাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিল গো, সামান্য একটু অপরাধের কারণে চিৎকার করেছেন, চিল্লাইয়া চিল্লাইয়া কলিজা ফেটে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে সাইলাবা কেমন সাহাবী, বলে মদিনার এক আনসার সাহাবী নাম তার সাইলাবা। বলে এই সাহাবীর ইজ্জত কেমন ছিল, সম্মানটা কেমন ছিল। বলে মক্কা থেকে একজন সাহাবী নাম তার সাঈদ ইবনে আব্দুর রহমান। এই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মহব্বতে মক্কায় থাকতে পারে না। এই সাহাবী হিজরত করে মদিনায় চলে গেছেন, রাসূলের কাছে চলে গেছে। আল্লাহর পয়গম্বর সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডেকে বললেন, এ সাঈদ শুনে নাও, আমি তোমাকে থাকার একটা ব্যবস্থা করে দেই, আমি তোমার জন্য একটা ব্যবস্থাপনা করে দেই। এই মদিনার বুকে এমন দৃষ্টান্ত কায়েম হয়েছে, বলে মদিনার জমিনে মানুষ অপরকে পরকে ভাই বানায় না। এ সাঈদ, আমি তোমাকে এই মদিনার একজন লোকের সাথে বন্ধুত্ব করে দেই, ভাই ভাই সম্পর্ক করে দেই। কার সঙ্গে করে দেওয়া যায়? আল্লাহর পয়গম্বর সাইলাবাকে ডাকতেন, সাইলাবা শোনো, আমি তোমার সঙ্গে সাঈদের ভাই বানাইয়া দিলাম, আজ থেকে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক। এবার সাইলাবা সাঈদকে
নিয়ে বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়ার পর এবার সাইলাবা ডেকে বলে, সাইদ রে শোন, আল্লাহর পয়গম্বর তোকে আমাকে ভাই বানায়া দিছে, এই দৃষ্টান্ত থেকে আমি তোমাকে একটা পুরস্কার করতে চাই। কয় কি পুরস্কার? কয় আমার বাড়িকে আমি দুই ভাগে ভাগ করলাম, এক ভাগ তোমাকে দিয়ে দিলাম, অপর ভাগ আমি নিয়ে নিলাম। আরে সাইদ, আমি পয়গম্বরের আদর্শ মানতে চাই, আমি রাসূলের কথা মেনে তোমাকে যেহেতু ভাই বানাইলাম, আর আমার বাড়িকে আমি দুই ভাগ ভাগ করে দিলাম, তুই মক্কার মুহাজির, আমি মদিনার আনসার, তোমাকে সাহায্য সহযোগিতা করা আমাদের দায়িত্ব আর কর্তব্য। এই বাড়িটা আমি দুই ভাগে বন্টন করে দিলাম। বাস দুই ভাই ভালো সুসম্পর্ক চলতেছে, দীর্ঘদিন বাড়িতে বসবাস চলতেছে। হঠাৎ করে ইসলামকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা নিয়ে বেঈমানরা মদিনার দিকে রওনা হয়েছে। পৃথিবী থেকে রাসূলকে বিদায় করে দিবে, ইসলামের দেশকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এবার আল্লাহর নবী সাহাবীদের কাছে বলল, ও আমার সাহাবী, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে বাঁচানোর জন্য তোমাদের গর্দান দেওয়া লাগবে, জীবনটা দেওয়া লাগবে, কলিজাটা দেওয়া লাগবে, হাতটা দেওয়া লাগবে, পাওটা দেওয়া লাগবে, চোখ দুইটা দেওয়া লাগবে, কান দুইটা দেওয়া লাগবে। কথা শোনার পর কোনো সাহাবী পিছনে চলে যায় নাই, বলে সব সাহাবী ঈমানের বলে বলিয়ান রাসূলকে নবী আমরা আছি আপনার সঙ্গে, আপনার জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য। শুধু কলিজা কেন, নিজের বাপকে গর্দান থেকে নিজের বাবার গর্দানটা আলাদা করতেও আমরা পিছু পা হব না। বলেছে এই সাহাবীর নাম উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু উবাইদার বাবা বারবার তার সন্তানের সামনে এসে দাঁড়ায়। সাহাবী বলেন, আমার বাবার জন্য আমি কাফেরদের এরকম মসজিদ কাটতে পারি না, গর্দানে আঘাত করতে পারি না, বাবার সামনে পড়ে যায়, এজন্য আঘাত করলে বাবার গর্দান আগে কাটবে। আমি কয়েকবার সুযোগ দিলাম আর বাবাকে বললাম, বাবা তুমি আমার সামনে কিন্তু এসো না, কারণ আমি যুবক, তুমি বৃদ্ধা, আমার সঙ্গে যুদ্ধ করতে তুমি পারবে না, তোমার জন্য অন্য কাফেরদের কিন্তু আমি আক্রমণ করতে পারতেছি না, আমার সামনে কিন্তু এসো না। বলে দিলাম যদি আবার আসো তাহলে তোমার জন্যই আমি ভয়ঙ্কর। এ ভাই, এই কথাটা বলার পরে বাবার চিন্তা হলো, সন্তানের সামনে গেলে আমার গর্দানে আঘাত করতে পারবে না, বিনিময় আমার অনেক কাফের ভাইরা বেঁচে যাবে। এই চিন্তা নিয়ে এইবার দেখা গেল সাইলাবাতুন, এবার সাইদ, এবার উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলার সামনে আবার এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে এবার সাহাবীটাকে বলতেছে, বাবা শুনে নাও, তোমাকে আমি কয়েকবার সুযোগ দিয়েছিলাম, তুমি মানো না, এখন তোমাকে আর সুযোগ দেওয়া যাবে না। রাসূলের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজের বাবার গর্দানটা জমিনে ফেলে দিয়েছেন। মুসলমানদের মত আওয়াজ করে আল্লাহু আকবার। এরে ভাই, গভীর মনোযোগ লাগাও, হয়তো আর সাক্ষাৎ হবে না। ও ভাই, এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে সাহাবীরা সবাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। সাইলাবাও গিয়েছেন, সাইদও গিয়েছেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, সাইলাবা তোমার তো বয়স হয়ে গেছে, তুমি বৃদ্ধা হয়ে গেছো, যুদ্ধের ময়দানে তোমার যাওয়া দরকার নাই, ওই সাইদের বিবি তোমার বাড়িতেই থাকে, দায়িত্বটা তোমার, তাদের খাবার ভরণ পোষণ তুমি ব্যবস্থা করবা যে পর্যন্ত সাইদ যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর রাসূল দায়িত্ব প্রদান করে যখন রওনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে। এইবার শয়তান তো আর বসে নাই, এইবার শয়তান গিয়া সাইলাবাকে টুকায়, এ সাইলাবা, তোর বাড়ির ভিতরে একজন সুন্দর নারী বসবাস করে। এরে সাইলাবা, তোমার ঘরের ভেতরে সাইদের রমণী সুন্দর বিবি বসবাস করে রে। সাইলাবা, ইচ্ছা করলে তুমি এরকম ভাবে অপকর্ম, খারাপ কাজ তুমি করতে পারো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার সাইলাবা এক পর্যায়ে এইবার সাইদের ঘরের মধ্যে ঢুকে পড়েছেন। ঢুকে পড়ার পরে এইবার ডেকে বলতেছে সাইদের বিবি, ভাই সাইলাবা,
আমার স্বামী বাড়ি নাই, তুমি আমার ঘরের মধ্যে কেন প্রবেশ করলা? বলে ডেকে বলতেছে, এখন তো সুবর্ণ সুযোগ, কেউ দেখবে না, কেউ জানবে না। আরে সাইদের বিবি, আসো তুমি আর আমি অপকর্মে লিপ্ত হইয়া যায়। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এবারে সাইদের বিবি কি পরিমাণ দিনদার, কি পরিমাণ ক্ষুধা ভীতি অন্তর লালন করে, আল্লাহ রব্বুল আলামিনের আয়াত তিনি জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, শুনে নাও। এ জিনাকারী, সুদকারী, ঘুষখোর, বাটপার, সিটার, চোর, শোনো, ইসলাম কি বলে? কিয়ামতের ময়দানে সব ওপেন হয়ে যাবে, ওপেন সব আল্লাহ দেখাবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আবার সাইয়েদের বিবি ডেকে বলতেছে, আরে সাইলাবা, তুমি কি জানো না কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হবে, ওই দিন কান আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে, ওয়া আবসারুহুম, চোখ সাক্ষ্য দিবে, এরকম গায়ের চামড়াও সাক্ষ্য দিয়ে দিবে তোমার অপকর্মের বিরুদ্ধে। কথাটা শোনার পরে সাইলাবার অবস্থান পরিবর্তন হয় না। এর ভাই, এবারে সাইদের বিবি তারপরে আয়াত তেলাওয়াত করে শোনাই, শোনো। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এবার সাইদের বিবি ডেকে ডেকে বলতেছে, এ সাইলাবা, শুনে নাও, কিয়ামতের ময়দানে যখন চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওই দিন কিন্তু তুমি একথা বলবে, আরে চামড়া, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? তোরে এত যত্ন করলাম, এত সুন্দরকে দুনিয়ায় লালন করলাম, সাবান দিয়ে তোরে সুন্দর রাখলাম, সুঘ্রাণ দিলাম, আরে চামড়া, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস কেন? এই কথাটা সে তুমি তোমার চামড়াকে প্রশ্ন করবা। ওই দিন কিন্তু চামড়া আল্লাহর কাছে বলে দিবে, তোমার উত্তরের জবাব, তোমার প্রশ্ন জবাবটা দিয়ে দিবে। ওই দিন চামড়া বলবে, আল্লাহ পাক বলেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতুন ওয়া ইলাইহি তুরজাউন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই দিন চামড়া বলবে, আরে দুনিয়ার মানুষ শোনো, আনতাকানাল্লাহ, আল্লাহ আজকে আমার বাক শক্তি দিয়েছেন, আল্লাহ আজকে আমার কথা বলার শক্তি দিয়েছেন। যেমন আল্লাহর সব সৃষ্টিকে তিনি কথা বলার শক্তি দান করেছেন, ওই আল্লাহ আমাকে আজকে কথা বলার শক্তি দিয়েছেন। কথাটা শোনার পর সাইলাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। সাইলাবা এবার সাইদের বিবির হাতটা ছেড়ে দিয়ে দৌড়ায়। কোথায় যাই সাইলাবা, কোথায় যাই, কোনো জবাব নাই। সাইলাবা মদিনা ছেড়ে বহু দূর চলে গেছে। কেন, কি জন্য? শুধু গুনার জন্য। ওই যে একটা হাত ধরছে, জিনা করার প্রস্তাবটা মাত্র দিয়েছিল, অপরাধ। এই অপরাধের কারণে সাইলাবা তিনি দৌড়ায় পাহাড়ের গর্তের ভিতরে। 1 মাস পর্যন্ত পাহাড়ের গর্তের ভিতরে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, আমি গুনাহগার, পাপী, যদি আপনি আমারে ক্ষমা না করেন আমি জাহান্নামী হয়ে যাব। এই বলে বলে ওই গর্তের ভিতরে সাইলাবা কান্দে। এদিকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নিয়ে মদিনায় আগমন করছে। এ ভাই, মদিনায় আসার পর সাই ডেকে ডেকে বলতেছে, বিবি রে, আমার ভাই সাইলাবা কই? এবার বিবি সব হিস্ট্রি গুলো খুলে স্বামীকে শোনায়। সাইলাবা ওর হাতটা ধরেছে, আমি কিয়ামতের বর্ণনাটা, জাহান্নামের বর্ণনাটা আমি আপনার ভাইকে শুনাইছি। সে জাহান্নামের ভয়তে দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেছে, কোন দিকে জানি না। 1 মাস পর্যন্ত বাড়িতে আগমন তার হয় নাই। এবার সাইদ খুঁজতে শুরু করছে,
কোথায় সাইলাবাকে পাওয়া যায়, কোথায় সাইলাবাকে পাওয়া যায়। এবার মরুভূমির ভিতরে ঢুকে পড়েছে, মানুষের কাছে জিজ্ঞেস করে একজন লোককে দেখছো নি, যেই লোকটা বৃদ্ধা দাড়িগুলো পেকে গেছে, এমন কাউকে দেখছো নি? কয় হ্যাঁ, ওই গর্তের ভিতরে একজন লোক একটা মাস দিনে রাতে শুধু চিৎকার করে, কান্নাকাটি করে। এরে ভাই একটু নিজেকে বুঝাও, সাইলাবা মাত্র একটা ভুল করছে, সেই ভুলের জন্য সাইলাবা কান্দে। ঘটনা বলা আমার উদ্দেশ্যরা দৃষ্টান্ত দিতে গিয়ে কথাটা বললাম, এই সাইলাবার কথা বললাম, শেষে কথা চলে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছে আমার সাইলাবা কই? এবার খুঁজতে খুঁজে সাইলাবাকে খুঁজে পাওয়া গেল। এবার সাইলাবা প্রথমে আসলেন আবু বকরের কাছে। আবু বকর বলল তোমার মতো বেঈমানের কোনো স্থান আমার দরবারে নাই। গেলেন ওমরের কাছে, ওমরও ফিরাইয়া দিল। গেলেন উসমানের কাছে, উসমানও ফিরাইয়া দিল। গেলেন আলীর কাছে, আলীও ফিরাইয়া দিছে। শেষে চলে গেল রাসূলের কাছে, আল্লাহর পয়গম্বর তিনি ফিরাইয়া দিলেন। এবার এই লোকটা চলে গেছে, আবার গর্তের ভিতরে চলে গেছে। ভাই যাওয়ার পর আর কোনো খবর নাই। হঠাৎ করে ওহী আগমন করলো, ইয়া রাসূলুল্লাহ মাফ করার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই, এই দায়িত্বটা একমাত্র আমি আল্লাহর কাছে আছে। ও পয়গম্বর, আমি সাইলাবাকে ক্ষমা করে দিলাম, আপনি ঘোষণাটা করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, জাহান্নাম পয়েন্টটা কিন্তু এখনো শেষ হয় নাই। আরো আধা ঘন্টা বক্তব্য দিলে এই পয়েন্টটা আমি সমাপ্ত করতে পারবো। ও দুর্গাপুরের মুসলমান, নতুন মুখ হিসাবে আপনাদের কাছে আমি আধা ঘন্টা যদি সময় চাই, দিবেন নি আপনারা? দিবেন ইনশাআল্লাহ? কারা কারা দিবেন দুইটা হাত তুলে জান্নাতের বাগান থেকে আল্লাহকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কুরআন সুন্নাহর আলো হাত নামান। আধা ঘন্টার ভিতরে কিন্তু উঠা যাবে না, ওয়াদা করে ফেলছেন। আধা ঘন্টা সময় দেওয়ার পরে আপনাদের কিছু সময় রক্সাত দেওয়া হবে, পারবেন ইনশাআল্লাহ। ও ভাই, এবার সাইলাবা আবার চলে গেছে গর্তের ভিতরে, খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটা আমি আপনাদেরকে আয়াত দিয়ে মিলাইয়া দেব ইনশাআল্লাহ। এজন্য কিছু শর্ত আছে, বলছিলাম মসজিদের কথা। বলে মসজিদ কেমন ঘর, কিয়ামতের ময়দানে মসজিদ বান্দার জন্য সুপারিশ করবে, কারণ সুবহানাল্লাহ। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদের সম্পর্ক শুধু এই দুর্গাপুর এমনটা নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে হাদিস আছে, এখানে হাদিস বলার সময় নাই। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন মসজিদের সম্পর্ক কেমন। পয়গম্বর যখন সিদরাতুল মুনতাহায় গেছেন মেরাজের রজনীতে, পয়গম্বর গিয়ে দেখছেন সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখতেন বাইতুল মামুর একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদে কারা নামাজ পড়ে, কারা তাওয়াফ করে, বলে সকল ফেরেশতা। আর ওই মসজিদের সাথেই হেলান দিয়ে বসে আছেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে বাইতুল মামুর মসজিদটা কেমন জানেননি? বলে যেই ফেরেশতারা একবার তাওয়াফ করার সুযোগ পায়, ওই ফেরেশতা আর কোনোদিনও ওই বাইতুল মামুর মসজিদটা তাওয়াফ করার সুযোগ পাবে না। বলে বাইতুল মামুর মসজিদটা কোথায় আছে? কাবা শরীফ যেটাই আছে। হুজুর কথা তো স্পষ্ট বুঝলাম না, ভালো করে বুঝান। এরে ভাই, আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন, এ বাইতুল মামুর মসজিদ থেকে যদি ওই সপ্তম আকাশ উপর থেকে বাইতুল মামুর মসজিদ থেকে যদি এক টুকরা ঢিল ছুঁড়ে ফেলা হয়, ওই ঢিলটা কোথায় এসে পড়বে? ওই ঢিলটা এসে আর কোথাও পড়বে না, ওই ঢিলটা এসে পড়বে ওই সৌদি আরবে মক্কা শহরে, সরাসরি আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফের উপরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে ভাই, এবার প্রশ্ন, হুজুর কথা স্পষ্ট হয় নাই, কি বুঝালেন আর কি বুঝলাম? এবার শোনেন, একটা ঢিল যদি আপনি বাইতুল মামুর থেকে ফেলেন, পড়বে বাইতুল্লাহর মানে কাবা শরীফের উপরে। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন জবাব আপনারা দেন। কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, গাছ ওই ফল খায় কিনা? মানুষ না গাছ? কথা বলেন। এ আম গাছে আম ধরে,
মানুষ খায়, আম মানুষ খায়, গাছ খায় না। বলে গাছে ফল ধরে খায় মানুষ। বলে বাইতুল মামুর থেকে আল্লাহ রহমত নাজিল করেন, ওই রহমতটা এসে পড়ে কাবা শরীফের উপরে। সুবহানাল্লাহ। ওই কাবা শরীফ রহমত খায় না, ওই কাবা শরীফ ওই রহমত নিজেই খায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছেন, ওই রহমতটা কাবা শরীফ পুরা পৃথিবীর আনাসে কানাসে যত মসজিদ আছে সব মসজিদে মসজিদে ওই রহমতটা কাবা শরীফ বন্টন করে দেয়। কেমন বন্টন করে শুনেন। বলে এই যে কাতার তৈরি করা হয় নামাজের জন্য, ওই কাতারের ডান পাশে যে দাঁড়ায় সে ওই রহমতটা আগে পায়। কোন সুবহানাল্লাহ। বলে এই দামি সম্পদ সমাজ রাখার দরকার আছে না নাই? মসজিদ এই সমাজ থেকে উঠে দেব, রাজি আছেন কি আপনারা? এটা মুখে মুখে শুধু বলবেন, ঠিক কিনা বলেন? হুজুর আমরা আসি মসজিদ তৈরি করতে রাজি আছি হুজুর, কিন্তু হুজুর সম্পদ দিতে রাজি নাই। কথা কোন ঠিক কিনা? ওই জায়গা গেলে আর জবান খোলে না। না না, একটু নিজেকে বুঝান তো। 1000 টাকা দিতে আপনার মনে বাধা লাগে, ওই যে আপনি মারা গেলে আপনার সন্তান 500 দিবে না? কথা কয় না মানে, কথা মানে ভুল বললাম তাই না? না কথা ঠিক বলছি? আপনি এখন 100 টাকা দিবেন না, মনে রাখবেন আপনার সন্তান 1 টাকাও আপনার জন্য দান করবে না। বাবা কবরের ভিতরে ঘুমায়, বলে দান করলে সওয়াবটা তাৎক্ষণিক বাবার কবরে চলে যায়। এখান থেকে আপনি দান করবেন না। দান না করার দ্বারা আপনার সন্তান চিল্ল, আমার বাবা আমার দাদার জন্য 1 টাকাও দেয় নাই, আমার বাবা মরলেও আমি দান করব না। কথা কোন ঠিক কিনা? এটা দেখা দেখা দৃষ্টান্ত একটা। আপনি যা শিখাবেন ও তাই শিখবে আপনার কাছ থেকে। এজন্য হলো দান করে লাভ হলো 4টা। 1 নম্বর লাভ হলো আল্লাহ রাসূল বলেছেন, 1 নম্বর লাভ ওয়াদাহু মারদাকুম বিসসাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ভাই এই 4টা কথা একটু মন দিয়া শুনেন। 1 নম্বর দান করলে 1 নম্বর লাভ, আপনার সন্তানের রোগ সারে না, আপনার সন্তান ভালো হয় না, আপনি রোগী রোগ সারে না। বলে কেন, কি জন্য? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াদাহু মারদাকুম বিসসাদাকা, দান হলো তোমার রোগের ঔষধ। কারণ সুবহানাল্লাহ, এমন ব্যক্তি বলছে যেই ব্যক্তি জীবনে একটা মিথ্যাও বলেন নাই। আল্লাহর পয়গম্বর বলেন, দাফু মারদাকুম বিসসাদাকা। বান্দা শোনো, তোমার সদকা তোমার রোগের ঔষধ হয়ে যাবে। কারণ আল্লাহু আকবার, আপনার রোগ আছে, আপনি রোগকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি নিয়ত দান করবেন। আল্লাহ এই দানের বদৌলতে আপনার রোগ আল্লাহ সারাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। এটা মনে মিথ্যা কথা বললাম না? না সত্য বলছি? আল্লাহ রাসূল বলে গেছেন, দাফু মারদাকুম বিসসাদাকা। 2 নম্বর লাভ হলো হাসিনু আমওয়ালাকুম বিযাকাত। বলে দান যাকাত তুমি প্রদান করলে তোমার সম্পদ আল্লাহ সংরক্ষণ করবে। বলে আপনার ক্যান্সার হয়েছে, ক্যান্সার বলে একটা ফোট আপনার হয়েছে, সেখান থেকে ফোটটা গলে ইনফেকশন হয়েছে, ইনফেকশন থেকে আপনার ক্যান্সার আকার ধারণ করছে। বলে এরপরে হাসপাতালে গেছেন, বাড়ি শেষ, জমি জায়গা শেষ, ব্যাংক ব্যালেন্স সব শেষ। এরকম দৃষ্টান্ত আছে সমাজে কি? আছে আছে। রাসূল বলছেন তুমি দান করো, দান করলে আল্লাহ তোমার সম্পদ সংরক্ষণ করবেন। কোন সুবহানাল্লাহ। বলে ব্যাংকের টাকা ব্যাংকেই থাকবে, জায়গা জমি টিকে থাকবে, আর দান করবেন না, একে একে আপনার জিন্দেগি পার হওয়ার সাথে সাথে আপনার সম্পদ শেষ। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য দান করতে হবে। 3 নম্বর হলো ওয়াতামনাউ মিতাতাসসুব। আল্লাহ রাসূল বলেন, বান্দারা শোনো, 3 নম্বর লাভ হলো তুমি দান করলে তোমার অপমৃত্যু থেকে আল্লাহ বাঁচাবে। অপমৃত্যু আমি যে পরিমাণ দেখেছি আপনারা দেখেন নাই। রাত ভর চলাচল করার পথে আমি অনেক মরণ দেখেছি। এমন আমি কয়েকদিন আগেও ঢাকা থেকে প্রোগ্রাম করে আসার পথে এই যে চাকলা ব্রিজ পার হইয়া 4টা লাশ থেকে পড়ে আছে। আমি কোচের ভিতরে দেখতাম এরকম 4টা লাশ সেখানে পড়ে আছে। হায় হায়,
সকালবেলা 4টা লাশ দেখার পর চিন্তা বেড়ে গেল, হয় ওই লোকটা তো আমি হতে পারতাম। এরকম ভাবে ঢাকার শহর রাত বিরাত চলাচল হয়, কত দেখছি গাড়িগুলো দুর্ঘটনা ঘটে, মানুষগুলো মরে পড়ে আছে। তখন মনে পড়ে রাসূল বলেছেন তামনাউমি তাতাসু, দান করলে আল্লাহ অপমৃত্যু থেকে হেফাজত করে নেয়। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর পয়গম্বর বলেছেন 4 নম্বর, দান করলে যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নেয়। আসমানের বালা, জমিনের বালা, হাওয়ার বালা, যাবতীয় রোগ ব্যাধি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নেয়। ও ভাই, এজন্য বলতে চাই এই 4টা অপশন আমাদের প্রয়োজন আছে না নাই? আছে? কারা কারা দান করব? 2টা হাত কারা একবার তুলতে পারবেন? 1টা টাকা হলো দান করবেন ইনশাআল্লাহ। যারা 10 টাকা দিবেন তাও হাত তুলবেন। একটা হাত, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সর্বপ্রথম আমি আল্লাহর একজন বান্দাকে চাই যে যা পারবেন একে একে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান অনেক দূর থেকে তিনি আগমন করেছেন, তিনি আপনাদের মাঝে কথা বলবে। ও ভাই, সময় বেশি নেব না, যেহেতু আমি আপনাদের গ্রামের সন্তান, আশেপাশেরই সন্তান, এজন্য সময় আমার না, সময় প্রধান মেহমান কথা বলবেন। এজন্য আসেন, যে যা পারবেন 100, 200, 500, 1000, 2000, 5000 দান, গম, পেঁয়াজ, যে যা পারেন কিছু কিছু করে ইনশাআল্লাহ লেখা দিবেন। সবাই উঠতে শুরু করেন ভাই, সময় নষ্ট করবেন না। এই যে উবাইদুল, তার মা মারা গেছে, নগদ টাকা করেন। উবাইদুল ভাই তার মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, রুহের মাগফিরাত কামনায় 1000 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, বালা মুসিবত দূর করেন। আল্লাহ মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। সবাই দোয়া করে বলেন আমিন। কি নাম? ফরমান ভাই, আব্বাটা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, রুহের মাগফিরাতে 500। কি নাম? আসগার মোল্লা ভাই 500 টাকা দান করছে, দান কবুল করে নেন। আমাদের হুজুরের বাবা, শাহাদত হুজুরের বাবা, তিনি 500 টাকা দান করছে, দান কবুল করেন। আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করেন, বালা মুসিবত দূর করেন। আল্লাহ তার সন্তানকে আপনি মাঠে ময়দানে ওয়াইজিন দ্বীনের খেদমতে কবুল করেন। সবাই বলেন আমিন। ভাই দ্রুত, ভাই সময় নষ্ট করবেন না, আর আমিও বেশি সময় কথা বলবো না ইনশাআল্লাহ। সিরাজুল 200 টাকা দিয়েছে। এখানে জামাই বিদেশ গেছে। আপনার নাম কি? ইউসুফ শেখ। ইউসুফ শেখের জামাই বিদেশ গিয়েছেন, 500 টাকা দান করছে। আল্লাহ বিদেশের জমিনে আপন বলতে কেউ নাই। ও মালিক, এই 500 টাকার বিনিময়ে আল্লাহ তাকে হেফাজত করো। আল্লাহ যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করো। মায়ের সন্তান মায়ের কোলে পৌঁছাইয়া দাও। সবাই দোয়া করে বলেন আমিন। আব্বার রুহের দোয়া। সিরাজুল 200 টাকা। ইউসুফ নামটা বড় চমৎকার। আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি চলে গিয়েছেন আসমানে। গিয়ে দেখে পয়গম্বর ইউসুফকে, এসে বলে তোমরা কি ইউসুফকে চেনো? ইউসুফকে আল্লাহ পুরো পৃথিবীর সৌন্দর্য দিয়া তৈরি করেছে, আমি ইউসুফকে দেখে আসছি। তিনি 500 টাকাও দিয়েছেন, আবার 1000 টাকা বাকি দান করেছেন। দান কবুল করে নেন। আল্লাহ পয়গম্বর ইউসুফের সাথে জান্নাতি বলে কবুল করে। সবাই বলেন আমিন। সাগর মারা গেছে, সাগর ভাই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার বাবা সন্তানের রুহের মাগফিরাত কামনায় বাবা 500 টাকা দান করছে। আল্লাহ দান আপনি কবুল করে নেন। আল্লাহ সন্তানের কবরটা জান্নাতের টুকরো বানায়া দেন। আল্লাহ বালা মুসিবত দূর করেন। আল্লাহ তার পরিবারের প্রতিটি সদস্যকে আপনি হেফাজত করে নেন। সবাই দোয়া করে বলেন আমিন। আব্দুস সুবহান বড় চমৎকার নাম। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। বলে সুবহান হলো পবিত্র যিনি। বলে আল্লাহ তার কবর যখন তিনি কবরে চলে যাবেন, আল্লাহ এই দানের সদকা কবরে পৌঁছায়া দিয়েন। আপনজন যারা কবরে, আল্লাহ দানের সদকা পৌঁছায়া দেন। আল্লাহ কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন। সবাই দোয়া করে বলেন আমিন। আব্দুল আলিম মল্লিক 1000 টাকা। আব্দুল আলিম মল্লিক 1000 টাকা। আল্লাহ দান কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন, বালা মুসিবত দূর করেন। আপনজন যারা কবরে, আল্লাহ জান্নাতি বলে কবুল করেন। সবাই দোয়া করে বলেন আমিন। আসগার মোল্লা 1000 টাকা। আসগার মোল্লা 1 মণ পেঁয়াজ। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করেন।
ভাই একটু দূরত্ব আসবেন, আপনারা বসে থাকবেন, দান যে করবেন আপনারা। মানিক মোল্লা 500 নগদ আর 1000 বাকি। মালিক মোল্লা ভাই 500 নগদ আর 500 বাকি, আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ জীবনে গুনাহ মাফ করেন, বালা মুসিবত দূর করেন। আল্লাহ সন্তান থাকলে আল্লাহ সন্তানদের উপর থেকে যাবতীয় গজব আপনি তুলে নেন। সবাই দোয়া করে বলেন আমিন। কি নাম? আব্দুর রাজ্জাক, বড় চমৎকার নাম। বলে রিজিক দাতার বান্দা আব্দুর রাজ্জাক, আল্লাহ 500 টাকা করছে দান। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ জীবনে গুনাহগুলো মাফ করেন, বালা মুসিবত দূর করেন। আপনজন যারা কবরে আল্লাহ জান্নাতি বলে কবুল করেন। সবাই বলেন আমিন। রবিউল মল্লিক 3000 টাকা। রবিউল মল্লিক ভাই 3000 দিছে, 2000 দিলে তো 5000 হইতো, ভালো হইতো না? আমার রবিউল ভাই আর 1000 টাকা দেন, 5000 চাই না, 1000 টাকা ইনশাআল্লাহ 4000। লিল্লাহি তাকবীর। রবিউল ভাই বলেন জিন্দাবাদ। 4000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনার বান্দা রবিউল ভাই আল্লাহ 3000 টাকা আগে দিলেন, আল্লাহ চেয়েছে আর 1000 টাকা দান করে দিয়েছেন, মোট 4000। আল্লাহ দান কবুল করে নেন, জীবনে গুনাহ মাফ করেন, বালা মুসিবত দূর করেন, আপনজন যারা কবরে জান্নাতি বলে কবুল করেন। সবাই দোয়া করে জবান খুলে বলেন আমিন। ভাই আর কে আছেন ভাই? আপনারা সবাই দান করবেন সেটা আমি জানি, কারণ কেউ এখানে বসছেন দান না করার জন্য নয়, সবাই কম বেশি দান করবেন, সেটা বাস্তব। এজন্য যে যা দিবেন দ্রুত দিয়ে দেন, আমও চলে যায়, প্রধান বক্তা চলে আসুন, তারপরে আপনারা ইনশাল্লাহ বয়ান শুনবেন। অনেকেই বসে আছে যে মুসাফিরে হাত দান করব, এটাও ভালো নিয়ত, আপনারা সেখানে দিবেন, কিন্তু আমাকে মাহরুম করবেন না। হুজুরকে অর্ধেক দিবেন, আমাকে অর্ধেক দিয়ে যান। কি বলেন? আসেন দ্রুত ভাই, কালেকশন এটা মোষের উন্নতি কল্পে। শোনেন ভাই, টাকা থাকলে কিন্তু আল্লাহ কবুল করে না, কথা বুঝছেন না আপনারা? সূরা কসাসের মধ্যে আছে, কারুনকে বলা হয়েছিল আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কারুনকে বলছে মুসা, এ কারুন দান করো। কারুন বলছে দান কেন? এই বলে সম্পদ আল্লাহ তোমাকে দান করছে। কারুন কয় সম্পদকে আল্লাহ দিছে নাকি আমারে? কয় সম্পদ দিছে কে? কয় ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুন কয় এই সম্পদ পাইছে আমার জ্ঞান দ্বারা আমি পাইছি। আচ্ছা জ্ঞানটা দিছে কে? জ্ঞান দিছে কে? আল্লাহ জ্ঞান দেয় নাই, আল্লাহ জ্ঞানটা দিয়েছেন। বলে সম্পদ নিয়ে বাড়াবাড়ি করছে, দান করে নাই। আল্লাহ পাক জানান, ও মুসা আপনি সরে যান, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি। বলে কারণকে কারণে সম্পদ সহ আমি জমে দাফন করে দেব। আল্লাহ সেটাই করে দিয়েছেন। সম্পদ থাকলেই কবুল হয় না, দেওয়ার মতো মন লাগে। ও ভাই 500 1000 2000 এটা টাকা না, বললাম না চায়ের দোকানে আপনি নষ্ট করেন। চমৎকার। আল্লাহ ছোট্ট বাচ্চা হুসাইন আল্লাহ 500 টাকা দান করে সালাত দান কবুল করে নেন। আল্লাহ যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন। মুসলিম ভাই, হ্যাঁ হুসাইনের বাবা মুসলিম সাহেব, তিনি 1 মণ পেঁয়াজ এবং নগদ 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ ক্ষেতের মধ্যে ফসলের মধ্যে খায়ের বারাকা দান করেন। খালেক মন্ডল আর 400 দেন ইনশাআল্লাহ, 400 11 টাকা, হ্যাঁ 400 বাকি দেন। লিল্লাহি তাকবীর। আব্দুল খালেক মন্ডল সাহেব 600 নগদ আর 400 টাকা বাকি আল্লাহ দান কবুল করে নেন। এখানে তো মনে হয় মন্ডল কবর, মন্ডল পারিবারিক কোশন দেখলাম, এখানে লেখা দেখলাম। আল্লাহ দান কবুল করে নেন, জীবনে গুনাহ মাফ করেন। কি নাম? আব্দুল মতিন মন্ডল না? আব্দুল মতিন মন্ডল 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ ওই কবরস্থানে মাইয়াত ঘুমায়, আল্লাহ প্রত্যেককে আপনি জান্নাতি বলে কবুল করে নেন। আল্লাহ দানের বিনিময় যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। ও ভাই আর কে আছেন নগদ টাকা দান করার মতো? আর কে আছেন? 500 1000 2000 যে যা আছেন। লিটন মন্ডল 1 মণ পেঁয়াজ। আর কে আছে? আছে আপনার মালিক মোল্লা 2000 টাকা। মালিক মোল্লা 2000 টাকা দান কবুল করে নেন। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ও ভাই এই দেশে বলে অনেক পেঁয়াজের আবাদ আছে, কথা কি সত্য? আপনাকে সবাই স্বীকার করেন। পেঁয়াজ আছে, কাদের দেওয়া না দেওয়া এটা আপনার ইচ্ছা, শুধু আপনার হাত দেখতে চাই কাদের কাদের পেঁয়াজ আছে। ইনশাআল্লাহ দিবেন না না দিবেন সেটা আল্লাহ পাক ভালো জানেন, আপনি জানেন। একটু হাতটা দেখবো, তারা হাত তুলবে, আল্লাহ তাদের পেঁয়াজকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন। কাদের কাদের আছে দুইটা হাত তোলেন তো ইনশাআল্লাহ দেখি, একটু হাত দেখি কয়জন লোকের পেঁয়াজ আছে।
ওরে আল্লাহ, হাত দেওয়ান। এইবার ভাই যারা হাত তুলছেন, দিবেন না দিবেন আপনার ইচ্ছা, কারণ অর্থ কবুল করা না করা আল্লাহ ভালো জানেন। সবার সম্পদ মসজিদে আসে না। বলে আমার চোখে দেখা দৃষ্টান্ত, পুরা বাংলাদেশের পাসপোর্ট অফিসের সভাপতি, আমি ওই ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়াই, কোটি 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 টাকার মালিক, বিঘার পরে বিঘা জায়গা কিনতেছে। ঈদের মাঠে আমি মসজিদের জন্য কালেকশন করতেছিলাম 3 নম্বর তালা করার জন্য। বলে উনি দাঁড়াইয়া বলতেছে আমি 7 বস্তা সিমেন্ট দেবো, ওনার মতো লোক 7 বস্তা সিমেন্ট দেবো। এই কথা যাই বলছে পিছন দিক থেকে কাতার প্রবাসী নাম তার মামুন দ্বারা কয়, হুজুর আমি 100 বস্তা সিমেন্ট দেবো, কিন্তু শর্ত ওনাটা নেওয়া যাবে না। কথা বুঝছেন বোঝেন নাই? দেখার পর মায় কথা কর না কেন? সম্পদ থাকলে কবুল হয় এটা মিথ্যা কথা। সম্পদ কবুল হওয়ার শর্ত আছে। এজন্য পেঁয়াজা লাগাইছেন আধা মন, 1 মন, 2 মন, যতটুকু পারেন পেঁয়াজা খেতে, কিন্তু মসজিদে আগেই চলে আসছে দান। আল্লাহ এর বরকতে আপনি ফসল বৃদ্ধি করে দিবেন, বালা মুসিবত দূর করে দিবেন। যদিও ক্ষতি হয় বুঝবেন যে এর থেকে বেশি ক্ষতি হইতো আল্লাহ বাঁচাইছে। কথা কন ঠিক কিনা? এ ভাই কারা কারা আছেন আধা মন, 1 মন পেঁয়াজ কিছু কিছুকে দিয়ে নামটা লেখায় দেন ইনশাআল্লাহ। ভাই দ্রুত ওঠেন ভাই, আপনারা বসে থাকবেন না। আপনারা বসে থাকলে ভয় লাগে যে এইভাবে যদি আপনারা না দেন তাহলে তো কিছু হবে না। এই দেখেন হুজুরের বাবা আগে 500 দিয়ে গেছে। আবার লিল্লাহি তাকবীর, আল্লাহ শাহাদাত হুসাইন ভাইয়ের বাবা 500 টাকা আগে দান করেছে, আমার 20 কেজি পেঁয়াজ। আল্লাহ ফসল তো এখনো মাঠের মধ্যে, কিন্তু অগ্রিম দান আল্লাহ দানের সাদাকা কবুল করে নেন। আপনজন যারা কবরে, আল্লাহ কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ ওই ক্ষেতকে আপনি যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন। আর কে আছেন ভাই হাত তোলেন? কি নাম? ইউসুফ শেখের আগে দিয়েছেন, এর আগেও তিনি দান করেছেন। আবারও 20 কেজি পেঁয়াজ থেকে দান করবেন, দান কবুল করে নেন। আল্লাহ জান্নাতি বলে কবুল করেন, বালা মুসিবত দূর করে। আল্লাহ যারা দান করতেছে তুমি কুদরতি চোখ দিয়া দেখো। আল্লাহ এদের ফসলের মধ্যে আপনি খায়ের বারাকা দান করে দিয়েন। সবাই বলেন আমিন। আর কে আছেন ভাই দ্রুত? কি নাম? শাহজাহান ভাই আধা মন পেঁয়াজ, 1 মন পেঁয়াজ আল্লাহ কবুল করেন। আল্লাহ খেতের মধ্যে খায়ের বারাকা দান করেন। আল্লাহ যেই পরিমাণ দান করলো আল্লাহ দানটা আপনি খেতের মধ্যে অতিরিক্ত করে দেন। আপনজন যারা কবরে জান্নাতি বলে কবুল করে নেন। সবাই বলেন আমিন। ভাই আর কে আছেন দ্রুত হাত? অনেক লোক হাত তুলছেন, এখন 3 জন পাইছে মাত্র। এখানে মনে হইলো কয়েকজন লোক বাদ দিয়া সবাই তো পেঁয়াজ আছে। আমি তো বেশি চাই নাই, আধা মন অথবা 1 মন আপনার সামর্থ্যে যা কুলায়। আমি কিন্তু জোর করে নেওয়ার লোক, কিন্তু এখানে আমি কালেকশনের পরিবেশ খুঁজে পাচ্ছি না। কেমনে কালেকশন করি? কালেকশনের সুনাম কিন্তু আর ব্যাপক আছে, মিডিয়া কালেকশনের বক্তব্য দেওয়া আছে। বলে মাদ্রাসাগুলোতে আমাকে নেওয়া হয় কালেকশনের জন্য, মূলত বয়ান শর্ত না। আরে যিনি দ্বিতীয় বক্তা হয় বয়ানও লাগে, কালেকশন করা শেখা লাগে। কথা কর না কেন আপনারা? বয়ানও শিখতে হয়, কালেকশনও শিখতে হয়, কারণ দ্বিতীয় বক্তায় মাল জমায় রাখে। কথা কর না কেন? বলে যেমন বয়ান করতে হয় তেমন কালেকশন করতে হয়। ভাই 3 জন পাইছে, আল্লাহ দেখেন অনেক লোক হাত তুলছে, 3 জন লোক মাত্র দান করছে। আল্লাহ কিন্তু সব দেখতেছে ভাই। আপনি 10 কেজি দিবেন তাও দেওয়া লাগবে আমার হাতে। কে কে আছেন ভাই? দেওয়াই লাগবে। হাত ধরা তুলছেন। কি নাম? সাইফুল ইসলাম ভাই। কয় কেজি? 20 কেজি, আধা মন পেঁয়াজ। সাইফুল ইসলাম ভাই আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ ক্ষেতের মধ্যে খায়ের বারাকা দান করেন। আল্লাহ যাবতীয় দুর্যোগ থেকে তার ফসলকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলছেন আফারাআইতুম মা তাহরুসুন, এ দুর্গাপুরের মুসলমান, ওই তুমি ক্ষেতের ভিতরে ফসল লাগাইছো, আল্লাহ তোমার মগজকে ধুলাই করে বলতেছে তুই ফসল লাগাইছো, ওই ফসল সম্পর্কে একবার চিন্তা করো। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। মোহাম্মদ ইসলামুল্লাহ, ইসলাম নামটা বড় চমৎকার। আবার তার সাথে আছে মুল্লা, মুল্লা মানে মূলে। বলে ইসলাম আছে মূলে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার ইসলামুল্লাহ ভাই 1 মন পেঁয়াজ আল্লাহ দান কবুল করেন। এরপরে আর কে আছেন ভাই? দ্রুত একটু হাত তুলবেন। আর কে আছেন ভাই? কি নাম? যাই হোক নাম বলেন। লুকমান, বড় চমৎকার নাম। কোরআনের ভিতর নামটা আছে লুকমান। সন্তানকে উপদেশ করছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে উপদেশ করছে। লুকমান
20 কেজি পেঁয়াজ, লোকমান চাচা 20 কেজি পেঁয়াজ। ভাই আর কে আছেন দ্রুত হাত তোলেন, অনেকে হাত তুলছেন, কেউ মালুম হবেন না, 5 কেজি পাল্লি দেওয়া লাগবে। কে আছেন দ্রুত হাত তোলেন। কি নাম? দুলাল মন্ডল, 20 কেজি পেঁয়াজ। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ দানের সদাকা আপনজনদের কবরে পৌঁছায়া দেন। আল্লাহ ফসলকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন। সবাই দোয়া করে বলেন আমিন। আমিন বলতেও কি পূর্ণতা করে শোনেন, আমিনের ব্যাখ্যা দেই। একটা ফুটবল যদি আপনি এই ওয়াল লাথি মারেন, এই ফুটবল কি ওয়াল ভেদ করে চলে যাবে না আবার আপনার দিকে আসবে? কোন দিকে আসবে? আমার দিকে আসবে না। তো আমিন যারা বলে ওই দোয়া আল্লাহ নিজের জন্যই কবুল করে নেয়। কোন সুবহানাল্লাহ। এজন্য আমিন বলতে কি বলতে করবেন না। আর কে আছেন ভাই দ্রুত ভাই? ফজর মোল্লা 100 নগদ 1000 টাকা বাকি। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ জীবনে গুনাহ maaf করেন, আল্লাহ বালা মুসিবত দূর করে নেন। হোসেনের কন্যা মর্জিনা খাতুন 100 টাকা দিয়েছে। হোসেনের কন্যা মর্জিনা খাতুন 100 টাকা দান করছে, দান কবুল করে নেন। ভাই আর কে আছেন ভাই? অনেকে হাত তুলছেন, আমি হাতে গোনা মাত্র কয়েকজন লোককে পাইছি। আমি তো আপনাদের জুলুম করি নাই ভাই। আওয়াল মল্লিক 500 টাকা দান করছে, দান কবুল করে নেন। ও ভাই 5 কেজি 10 কেজি যে যা পারেন কিছু কিছু করে হাত তুলে লেখা দেন ইনশাআল্লাহ। আর প্রধান বক্তা আসলে মুসাফির হিসাবে, ওখানে আপনি যা দিবেন বরকত হিসেবে ইনশাআল্লাহ হয়ে যাবে, কারণ মুসাফির দোয়া আল্লাহ কবুল করে নেয়। ও ভাই আর কে আছেন? হাত তোলেন দ্রুত। আর কে আছেন ভাই? মেম্বার প্রার্থী 5 সিমেন্ট। ফিরোজ ভাই মেম্বার প্রার্থী 5 বস্তা সিমেন্ট। শামসুল মল্লিক তিনি 1 বস্তা 1 মণ পেঁয়াজ। আল্লাহ দান কবুল করে নেন। ভাই আর কে আছেন ভাই? দ্রুত একটু আসেন ভাই, একটু ওখান থেকে হাত তোলেন, কষ্টে আসা লাগবে না আপনাদের। কি নাম? বারেক মল্লিক 1 মণ পেঁয়াজ। কি নাম? ময়নাল মল্লিক 500 টাকা। এখান থেকে মল্লিক আর মন্ডল বেশি মনে হয় না এই এলাকায়? দেখতেছি এই মন্ডল আর মল্লিকদের দানের ই চলতেছে। আলহামদুলিল্লাহ, জাকাল্লাহ। এই জাকাল্লাহ এটা দানকে কবুল করেন, বলেন আমিন। ও ভাই এরপরে আর কে আছেন ভাই? দ্রুত। আর আধা মণ, 1 মণ, 10 কেজি, 20 কেজি, 500 টাকা যে যা পারেন ভাই। যারা হাত তুলছিলেন আপনি হাত টাকায় মাহরুম করায়েন না ভাই। এই যে চিপ মানে বসে আছেন না, আপনার সন্তান দেখতেছে আর শিখতেছে, ও বাবা তুমি একটা দাও নাই, পেঁয়াজ দাও নাই, তুমি মরো আমু দেব না। কথা কোন সন্তানকে শিখায়েন না। আমার মা বোনেরা যারা আছেন, মা বোনদের কাছে আমি মানিকগঞ্জ বালির টেক মাহফিলে গিয়েছিলাম, ওইখানে মাদ্রাসার মাহফিল। 90 জন মহিলা 90 বস্তা সিমেন্ট দান করেছিল। কারণ আল্লাহু আকবার, দৃষ্টান্ত আজ পর্যন্ত এরকম আমি পাই নাই কোথাও। আমার এই এলাকার মা বোনেরা আপনারা 5 কেজি 10 কেজি করে পেঁয়াজ গোপন লেখা দিবেন, পরে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন যে দান করে আসছিলাম। কারণ দেখা যায় যে আপনি বিয়ে হয়েছে আর মায়ের বাড়ি যাওয়ার সুযোগ হয় নাই, হঠাৎ করে খবর আসছে মা মারা গেছে, দাফন করে চলে আসছেন, আর দান করার সুযোগ হয় নাই। আজকে একটা সুবর্ণ সুযোগ চলতেছে আমার মা বোনেরা, আপনার 5 কেজি 10 কেজি 1 বস্তা সিমেন্ট একটা বছর পরে আপনি দিবেন ইনশাআল্লাহ। খাতা কলম নিয়ে যান, আমি মা বোনদের নাম তুলে ইনশাআল্লাহ দোয়া করব, নিয়ে যান। অনেক টাকা দেয়। হ্যাঁ আমার মা বোনেরা, আপনাদের সুনাম আছে শুনলাম এই এলাকার, আপনারা সুনাম নষ্ট করবেন না। 5 কেজি 10 কেজি 1 বস্তা সিমেন্ট নগদ, তো বাকি টাকা যে যা পারবেন লেখা দেবেন একদম সোজা ইনশাআল্লাহ। খাতা কলম নিয়ে আমার মা বোন আমাকে মাহরুম করবেন না ইনশাআল্লাহ, আমি আশা রাখি। আমার 1 কোন মূল কাটা লাগবে, 22 টাকাই নেই। কি নাম যেন ভুলে গেলাম। আমাদের মুফতি সাহেবের বাবা, দোয়া করব অসুখ সারে না। আমাদের মুফতি সাহেবের, হ্যাঁ মানে আমাদের ইলিয়াস সাহেবের শ্বশুর, উনি দিয়েছেন 100 টাকা। আর ওনার বাবা 1 মণ পেঁয়াজ, মন কাটা পেঁয়াজ দান করছে। আল্লাহ দান কবুল করেন। আমাদের সন্তান মুফতি সাহেব এলাকার, এই দেখেন আপনাদেরকে একটা নসিহত করি আমি, সেটা এলাকার ছেলে এলাকায় ভাত পায় না, এটা কথা আছে না, বলে মূল্যায়ন পায় না। আরে আমরা কোনো থেকে বড় হুজুর নাকি? এই যে মুফতি ইলিয়াস সাহেব, এই যে মুফতি সাদত হুসাইন সাহেব, আমি কথা বলবো আমাদের সাথে, ওনারা তো বড় বড় হুজুর রে ভাই, ওনাদের ধারে কাছে আপনারা কিছু না, আর ওনাদেরকে আপনারা মূল্যায়ন করেন না। না, ওনাদেরকে মূল্যায়ন করবেন। মাহফিল হলে এলাকার ছেলে হিসাবে ওনাদেরকে কথা বলার সুযোগ দিবেন। যদি আপনার সুযোগ না দেন কে সুযোগ দিবে? কথা বলেন ঠিক না ব্যাটি? আপনার সুযোগ দিবেন মাসুদ নামটা বড় চমৎকার, রাসূলের সাহাবীর নামের নাম। আল্লাহ 500 টাকা দান করছিল, দান কবুল করে নেন। আল্লাহ জীবনের গুনাহ maaf করে দেন। আপনজন যারা কবরে, আল্লাহ জান্নাতি বলে কবুল করেন। সবাই বলেন আমিন। ভাই আর কে আছে ভাই? পেঁয়াজের গ্রুপ আছে, আমি পেঁয়াজ নগদ টাকা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। পেঁয়াজ আর কেউ দেন ইনশাআল্লাহ, এখানে দানের আবাদ হয়। পেঁয়াজ না, কিছু কিছু দান দেন। কি নাম?
মন্টু মন্ডল জনগণ তো কয় 2 মন পেঁয়াজের কথা, আমি কি করবো কন্ত দেখি এখন কিছু কর নামাজ দেখতে আর একটু ওই বলে মুখ থাকলে হবি এটা কর ইনশাআল্লাহ। তাহলে আর 20 কেজি দেন, আর 20 কেজি 1.5 মন, 1 মন মোট 60 কেজি। কথা বলে রাজি আছেন কি ইনশাআল্লাহ? আপনারা খুশি আছেন তো? না 80 কেজি আর লেবো না ভাই, জুলুম করে নেওয়া যাচ্ছে না। আছে 60 কেজি, লিল্লাহি তাকবীর। নাম বললো মন্টু মন্ডল। আল্লাহ 1.5 মন পেঁয়াজ আল্লাহ দান কবুল করে নেন, জীবনে গুনাহ মাফ করেন আল্লাহ। আপনজন যারা কবরে চলে গেছে আল্লাহ জান্নাতি বলে কবুল করে, বলেন আমিন। মেয়ে নুরজাহান আর জামাই মান নাম ওনার নাম বলে ওনার নাম ফজল মোল্লা। ফজল মোল্লা 1000 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ। ওনার স্ত্রী কবর দেখে চলে গেছে আল্লাহ, স্ত্রীর কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন। আপনজন যারা কবরে